প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি পুকুর সংক্রান্ত ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলার খরমখোয়া ডিগির আশেপাশের কোনো এক পুকুরে। আর পুকুরটির নাম হলো ডৌসুই পুকুর এবং পাশে যে বাঁশবাগানটি ছিল সেই বাঁশবাগানটির নাম কালুয়ার বাঁশবাগান। তবে যে ছেলেটির সাথে ঘটনাটি ঘটেছে তার আমি ছদ্মনাম ব্যবহার করব। ছেলেটির নাম হলো হৃদয়। হৃদয় কিছুদিন ধরে তার নানির বাড়িতে রাতে থাকে এবং দিনের বেলা বাড়িতে চলে আসে। তার নিজ বাড়ি থেকে তার নানির বাড়ির দূরত্ব অল্প কিছু দূরের পথ। পায়ে হেঁটে যেতে সময় লাগে 8 থেকে 10 মিনিট। হৃদয়ের গ্রাম থেকে তার নানির বাড়ির গ্রাম দেখা যায়। হৃদয়ের গ্রাম থেকে তার নানির বাড়ি গ্রামে যাওয়ার জন্য মাঝখানে একটি পুকুর আছে। সেই পুকুরটির নাম হলো ডৌসুই পুকুর এবং সেখানেই হৃদয়ের সাথে ঘটনাটি ঘটেছে। যেহেতু হৃদয় সারাদিনে তার নিজ বাড়িতে থাকে এবং রাতের বেলা সে তার নানির বাড়িতে আসে, তো হৃদয় তার ছেলে বন্ধুদের সাথে রাতে ক্যারাম খেলে তার নানির বাড়ির দিকে রওনা দেয়। তবে হৃদয়ের একটি বাজে হ্যাবিট ছিল যে সে স্মোক করত। তো সেই রকমই একদিন হৃদয় তার বন্ধুদের সাথে রাতে ক্যারাম খেলে প্রায় 11:30টার দিকে তার নিজ গ্রাম থেকে তার নানির বাড়ির দিকে রওনা দেয়। যেহেতু হৃদয় আগে থেকে স্মোক করতো সেহেতু তার সাথে একটি গ্যাস লাইট ছিল। হৃদয় যখনই পুকুরটি অতিক্রম করে বাঁশবাগানটি পেরিয়ে সামান্য কিছু দূরে যায়, পিছন থেকে মাটির ঢেল 3টা আসে তার মাথায় লাগে এবং তখন হৃদয় পিছন দিকে তাকিয়ে দেখে যে কেউ কোথায় নেই। তখন হৃদয় একটু সাহস হারিয়ে ফেলে এবং হৃদয় মনে মনে চিন্তা করে যে এখানে যদি সাহস হারিয়ে ফেলি তাহলে আমি বাসা যাইতে পারবো না, অবশ্যই আমার সাথে কিছু খারাপ ঘটনা ঘটে যাবে। তখন হৃদয় একটু সাহস নিয়ে বলে যে পিছনে কে আসো, সামনে আসো। কার এত বড় সাহস যে আমাকে ঢিল মারে? এই রাস্তা দিয়ে তো আমি প্রতিদিনে যাওয়া আসা করি। তখন বাঁশবাগানের ভিতর থেকে একটি ভয়ঙ্কর সাউন্ড ভেসে আসে এবং হৃদয়কে বলে যে তুই আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তবে হৃদয় একটি সাহসী ছেলে হওয়ার কারণে হৃদয় ততক্ষণে তার গ্যাস লাইটটি হাতে বের করে ফেলে এবং বলে যে যা করার আছে তুই কর, যদি সাহস থাকে তুই বেরিয়ে আয়, আমি তোকে এই লাইটের আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো এখানে। এভাবে হৃদয় বলে এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপরে হৃদয় বাড়ির দিকে হাঁটা দেয় এবং বাড়িতে কিছুক্ষণ পরে চলে আসে এবং হৃদয় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেই দিন রাতে। এবং তারপরের দিন থেকে তার জ্বর শুরু হয় এবং জ্বরটি 2 থেকে 3 দিন দীর্ঘস্থায়ী হয় এবং তারপরে সেরে যায় জ্বরটা। এবং ওই বাঁশবাগানে এমন আরও অনেক ঘটনা আছে, অনেক মানুষের সাথে ঘটে গেছে এবং অনেকেই ওই যে ওখানে একটা বুড়ি থাকে সেটা অনেকেই জানে এবং অনেকেই দেখছে। ওই বুড়িটি ওই পুকুরের পাশে বাঁশবাগানে থাকে, সবাই এইরকমই অভিমত করছে এবং আমি সেই জায়গায় গেছি এবং মানুষের কাছে জিজ্ঞাসা করছি যে আসলে কি বিষয়টি হয় কিনা। তখন সবাই মতামত দিছে আসলে এইরকম এখানে অনেক কিছু ঘটে থাকে। তো এখানে আমি আমার ঘটনা শেষ করলাম। তবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এরকম অনেক ভূতের ঘটনা আমাদের এখানে পাবেন আর আমরা সবসময় সত্য ঘটনা প্রচার করব।